বালিয়াডাঙ্গা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শ্রী শ্যামল দাস। শ্যামল দাসের সঙ্গে আমি পরিচয় পেয়েছি। আমরা গল্প করব তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় তার গল্প গাথা কিছু আলোচনা। বাবার নাম কি? মৃত্যু ঝুরুলাল দাস। ওরা বরাবরই কি বালিয়াডাঙ্গায় ছিলেন না বাইরে থেকে এসেছেন? না, এখানে এই বাসায় এইখানে জন্ম। জন্মস্থান এটা পূর্ব, এখন বাংলাদেশ। আচ্ছা, আগে পূর্ব পাকিস্তান। হ্যাঁ। তো আপনি যখন যুদ্ধ হয় আপনি কেন যুদ্ধে গেলেন? আমি কেন যুদ্ধে গেলাম? হ্যাঁ, এই যে আমার বাপের কিছু জমি জমা আছে, হ্যাঁ, অংশগ্রহণ করলাম। কেন ভর্তি কোথায় হইলাম সব বলছি। আমরা পালিয়ে চলে গেছিল মুর্শিদাবাদ, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ এগুলো চলে গেছিল। আর আমি ভর্তি হওয়ার পর আমরা কিন্তু আমি পার্টি এখানকার নয়, আমি পার্টি হল মুনকষা মুন্টু ডাক্তার, বাচ্চু ডাক্তার, খালেক মিয়া রহানপুর, এমপি, সাবেক এমপি মুক্তিযোদ্ধা 1 নম্বর ভর্তি ফিস বাচ্চু ডাক্তার, মেজবাহুল হক বাচ্চু ডাক্তার আমাকে ভর্তি করেছে। আপনাকে ভর্তি করেছে? হ্যাঁ, ভর্তি নিজে করেছে। আরও বালিয়াডাঙ্গার করেছে। কোথায় ভর্তি করেছিল? এটা মালদা ডাক বাংলা। মালদা ডাক বাংলা? হ্যাঁ, ডাক বাংলা। আপনি তখন মালদা? না, আমি তখন মানে পালিয়ে যাই না, আমি মালদা দিয়েছিলাম আমার পিসির বাড়িতে। মালদা পিসির বাড়িতে ছিল? হ্যাঁ। তখন ডাক্তার মেজবাহুল হক বাচ্চু ডাক্তার সব লোক ভর্তি করছে। ছিল এই ফকির পাড়া যে মকবুল গোমস্তা মরে গেছে। আচ্ছা। ও কিন্তু ওখানে আছে। আরও মেলা কটা আছে, এই মুনাকষার হিন্দু প্রভাত, নমকুমার, একদিলচর, জিন্নুর রহমান, এগুলো মেলাই আছে ওখানে। ঈশ্বর কিরে তখন আমাকে দেখে করছে এই ওখানে অনেকটা গেছে। তখন ওই দেখছি তো একটা টাক খারে আছে, করছি তোর বাপ মা কেমন আছে? কে বলছে? ডাক্তার। ডাক্তার কে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চু ডাক্তার। হ্যাঁ। আচ্ছা। বলছে যে আমার ফের ডাক নামটা হলো ফের কালু। হ্যাঁ, আচ্ছা। এটা আমি হাঁড়ি টানি নিয়ে যেতাম আপনার আব্বার বাড়ি, জানু মিয়ার বাড়ি, ধুলু মিয়ার বাড়ি, ভুলু মিয়ার বাড়ি, কালু মিয়ার বাড়ি লিয়েছে। আমাকে যে ডাক্তার দেখে নিয়েছে, কালু তুমি বসো সম্ভব এখানে, তুমি এখানে বস, বাড়ি ছেড়ে এসছি বাপ মা? হ্যাঁ। বাপ মাকে ছেড়ে এসছো? বলে হ্যাঁ, বাপ মাকে ছেড়ে এসছি। তোমার বাবা কোথায়? আব্বা। আমি বলছি স্যার বাল্যাডাঙ্গাতে আছে, ডক্টরবাবু বাল্যাডাঙ্গা। আর তোমার বড় ভাই উজ্জ্বল? আমি বলছি স্যার এটা ডাক্তারবাবু একা আছে, এই মুর্শিদাবাদ পালিয়ে গেছে। আর আমার বাপ মা আছে। আর 10 দিন পরে আমার বাপ মা ফের আবার গাড়ি ভাড়া করে চলে আসে। এই সারা তখন আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। ডাক্তার সাহেব আপনাকে নাম লিপিবদ্ধ করে, লিখিতবদ্ধ করে একটা সিল মেরে দিলে। আপনি কি কাজ করতেন সেই সময় মুক্তিযুদ্ধের ভয়ে? এখানে কোনো ট্রেনিং করেছিলেন? হ্যাঁ, ওটা বলছি। বলেন। আচ্ছা, যখন ভর্তি হয়ে গেল তখন মালদা ইনাদপুর হাই স্কুল। এই যে যেমন আনসারের লাদনা লাঠি থাকে না, ভোট জোগাড়, এইরকম ওই আমরা 15টা 20টা 25টা মতন ওখানে ওই ভর্তি করে এই তোমার এই বেলা 2টার সময় ইনাদপুর হাই স্কুল পাঠিয়ে দিল। আমার ব্যাগ চালিয়ে কিন্তু আমি ফেলে দিল, আমার ভাইকে দিয়ে দিল, আর পিসটা তো ভাইকে দিয়ে দিল। যা আমার পিসে কানতে লাগলো, বিশাল আমার ছেলে গেল মাংস কিনতে, আর ও মাংস ব্যাগ ফেলে কোথায় না, তো মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, শ্যামল দাস মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিয়েছে। তখন আমার পিস ডাক্তারের সঙ্গে একটু মমত করলে হচ্ছে কোনো ভয় নেই, তো ছেলে যে মরে যাবে। হ্যাঁ, তো মরবে কেন? ও তো জীবন দিতে ঝাঁপিয়া নাম দিলে বাড়ি ঘর জমি জমা রক্ষা করে। আর ফার্স্টে আমাকে সরিয়েছে যে তোমার বাপের 20-25 বিঘা জমি আছে, 5-6টা ভাই, তোমরা 2-3টা ভাই আমরা, কিন্তু তোমার বাংলাদেশ আজাদ করেগা কি না করেগা এটা তোমাকে শপথ ওই করলে। আপনি শপথ? হ্যাঁ, শপথ। এই কোরআন শরীফ কি মহদিপুরে একটা দালান ঘর ছিল, ওই দালান ঘরে যখন আমরাকে লিয়াইনে এখানে ফেললে দিয়ে এরকম করে আন্ধার রাতে এইরকম যেমন বইটা আছে না, এরকম করে শপথ নিলে। হ্যাঁ, যে দেশ বাংলাদেশ তোমরাকে স্বাধীন করতে হবে, ঝাঁপিয়ে মরা জিতাতে কোনো উপায় নাই, মরোগা নেই ফুটোগা, এটা আমার দেখা নাই, শপথ করবো বাংলাদেশ আজাদ করেগা। বলে হ্যাঁ, 3বার করার পথে তখন হাই স্কুল পাঠিয়ে দিলে। ওই 25 জনাকে পাঠিয়ে দিল আপনার, পরস্পর তখন ঠিকই যায়। তা আপনার এই যে সে সময় আপনার বাড়ি ছিল, জমি ছিল, আপনার বাবা ছিল, মা ছিল, তারপরেও আপনি
দেশের জন্য জীবন হ্যাঁ, দেশের- বাজি রেখে হ্যাঁ। আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, করেছি। এটা কম বড় কথা না। এরে এই বাবা। কথা শুনে আমার গায়ে শিহরণে উঠছে, রক্ত তো ফুটবি। ফুটবে, কারণ আমিও কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ এখন যারা অল্প বয়সের আছে হ্যাঁ, তারাকে আপনি কি বলবেন? তারা দেশের জন্য তারা কি করা উচিত? তার আগে তো এখন তো মনে করি ওটা স্বাধীন হয়ে গেছে তো, হ্যাঁ। এখন বলা এখন আর আগে দেশের লেগে যে পার্টি কিন্তু দুইটা, দুইটা। হ্যাঁ পার্টি দুইটা হলো আওয়ামী লীগ আর বিএনপি। আচ্ছা, তা আমাদের জন্ম স্থান নৌকা মার্খা হ্যাঁ। শেখ মুজিবুর রহমান। তা আমরা স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগের পক্ষে থাকা উচিত। আমরা- হ্যাঁ। বাংলাদেশে জন্ম হয়েছে, হ্যাঁ। স্বাধীন হয়েছে, হ্যাঁ। আমরা সার্বভৌম দেশ পেয়েছি। হুম আপনি বাংলাদেশে আপনি ডিসি পাবেন, হ্যাঁ। নতুন ডিসি আসবে, হ্যাঁ ম্যাজিস্ট্রেট পাবেন, হ্যাঁ পাবো, ইঞ্জিনিয়ার পাবেন, হ্যাঁ। পাইলট পাবেন, হ্যাঁ। জজ পাবেন, হ্যাঁ সব কিন্তু বীর মুক্তিযোদ্ধা কখনো পাবেন না। না। যে সম্মানটা আপনার আছে, হুম। যে সম্মানগুলো মুক্তিযোদ্ধারা নিয়ে আছে, কেউ পাবে না, এখন আর পাবে না, না, এখন কি আর কেউ পাওয়া পাবে যায়? না। এরে বাপরে। তাহলে আপনি তাহলে কত গর্বিত মানুষ, হ্যাঁ। এবং আমরা অত্যন্ত গর্বিত, এবং এই গর্বিতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশে হুম যেটা অসচ্ছল মুক্তিযোদ্ধা আছে তাদেরকে একটি করে বাড়ি উপহার দিচ্ছে, হ্যাঁ উপহার দিচ্ছে। বাড়ি উপহার দিচ্ছে, এবং বাড়িটার নাম হচ্ছে কি থাকবে? বীর নিবাস। হ্যাঁ কারণ- বীর নিবাস। কারণ আপনারা হচ্ছেন বীর, হ্যাঁ। আপনার দেশের হচ্ছে বীর যোদ্ধা, হুম। আপনারা ছিলেন বলে দেশ আছে স্বাধীন হয়েছে, হুম। আমরা একটা সার্বভৌম দেশ পেয়েছি, হুম। আমরা পরাধীনতা গ্লানি থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ। সদর মিয়া কামাল, হ্যাঁ, হ্যাঁ, কামাল। কামাল কামাল আমার সঙ্গে নিজে ফাইট করেছে। মুন্টু ডাক্তার যেটা এমপির বাপ, সামিন ডাক্তার না কি এই, নাম? শিমুলের বাপ, শিমলের বাপ। শিমুল এমপি। হ্যাঁ, তারপরে ওমর আলী, ও সারা মরে গেছে, ওর সঙ্গে আমরাও খেটেছি। প্রভাত আমি আচ্ছা, যে সামাল তুই এগুলাতে থাকবি, তোকে খুব দূরে দূরে পাঠাবো না, এই আরমুনার অফিসে আচ্ছা, আপনি থাকবি। বলেন তো মোহাম্মদ আলী কামাল, ওর সঙ্গে কেমন করে আপনার পরিচয়? ও, সদর পরিচয়? মিয়ার ছেলে মোহাম্মদ আলী কামাল। আর ওই সদর মিয়ার বেটা হ্যাঁ, কামাল, হ্যাঁ। ওই মানে ওই রাতে ওইখানেই এই ট্রেনিং সেন্টারে ওখানেই সারা পরিচয়। কোথায়? ওই রাতে শিলিগুড়ি। শিলিগুড়িতে। হ্যাঁ, খুব জোয়ান ছিলেন না? আর জোয়ান মানে এখন তো পাতলা করতে থাকি। চশমার রাস্তায় বইয়ের দোকানে মুক্তিযোদ্ধার এখন উঠিয়ে দিয়েছে কিছু। আচ্ছা। চশমার বইয়ের দোকান, মুক্তিযোদ্ধার কোনো কিছু হলে চলে যাবে। হাসপাতালে কোনো কিছু হলে খালি কার্ডটা দেখা যে আমি অমুকের মুক্তিযোদ্ধা, খালি কার্ডটা দেখালে আর শুধু কার্ডটা তোমাকে দেখাবে, তারপরে ভর্তি করুক না করুক সেটা আমি দেখবো। কামাল ভাই বলেছে আপনাকে? হ্যাঁ, বিয়ের দোকান ওই চশমার দোকান, কিন্তু সারা চশমার দোকান থাকে এখন কামাল রাজশাহীতে আছে বোধহয়। হ্যাঁ, কোন কামাল দোকানে? ভাই এখন অনেক বড় পোস্টে আছেন। হ্যাঁ, তিনি ওই- রাজশাহী আওয়ামী লীগ মহানগরের সভাপতি। হ্যাঁ, আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের। এবং আপনার যদি কখনো কোনো দরকার হয়, হুম। যেহেতু আপনার বাল্য বন্ধু, আপনার একসঙ্গে গেরিলা ট্রেনিং করেছেন, আর মুক্তিযুদ্ধ আর করেছেন, বাপের বাড়িতে মহারাজ করেছিল। তো ওনার সঙ্গে আপনি যোগাযোগ যাবি। করতে পারবেন। হ্যাঁ। এবং ও অত্যন্ত ভালো মানুষ এবং ভালো না, মিশুক, খুবই খুব সদমিয়া মিশুক, বেটা কামাল, খুব মিশুক, কামাল সদা ধুলু, হাস্য। হ্যাঁ কামাল ধুলু জালু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা তিন ভাই উপস্থিত। আজকে কি ছিল না। আপনার ঠিক এই আছে। যে, অনেক ভালো লাগলো যে আপনার পরিচয় হলো, আপনার এই একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা